একটা কথা আসলে না বললেই নয়, কারণ অতিরঞ্জিত পর্যায়ে চলে যাচ্ছে বিষয়গুলো। সেটা হচ্ছে আমরা চাক্ষুষ প্রমাণিতভাবে দেখতে পাচ্ছি এইচএসসি 2026 ব্যাচের সাথে কতটা ইনজাস্টিস, কতটা গোয়ারপানা দেখানো হচ্ছে। সত্যি বলতে আবহাওয়ার ক্ষেত্র যদি বলি, এই বৈরী আবহাওয়ার মধ্যে বন্যা কবলিত আজ বাংলাদেশ। অনেক হাজারো মানুষ আজকে ঘরবন্দি অবস্থায়। আহ, এমনকি আমাদের যদি প্রাণের ঢাকা শহরের কথা চিন্তা করি, তাও প্রতিটা রাস্তা, প্রতিটা গলি আজকে হাঁটু সমান পানি, কিংবা কোথাও কোথাও মাজা সমান পানি নিয়ে পোলাপান আজকে পরীক্ষা দিতে গেছে। সত্যি কথা বলতে এইগুলাকে আমরা টোটালি বলতে পারি একটা বিয়াদবি পর্যায়ে চলে গেছে। একটা পরীক্ষা যদি কিছুদিন পিছাই দেওয়া হয়, তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? আসলে ভাই, পরীক্ষা, আচ্ছা ধরেন পরীক্ষা নিলেন, পরীক্ষা নেওয়ারও কি ন্যূনতম যোগ্যতা আছে অথরিটির? একটা পরীক্ষা, আজকে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা ছিল, যতদূর দেখলাম 8টা সিকিউ পরীক্ষার মধ্যে, 8টা সিকিউ কোশ্চেনের মধ্যে 2টা সিকিউ কোশ্চেন ভুল। ভাই এইটা আসলে খুবই লজ্জাজনক একটা ব্যাপার, যে আমাদের শিক্ষা ব্যবস্থার গোড়াপত্তনে যারা আছেন, যারা মূল দায়িত্বে আছেন, তাদের বিচক্ষণতা, তাদের নিজেদের কাজের উপর এতটা আসলে আনমনা ভাব, এটা আসলে নিজেদের কাছে বলতে লজ্জা লাগে। এরপর অনেকে কমপ্লেন করতেছে যে প্রশ্ন কঠিন হয়েছে। আসলে ভাই, প্রশ্ন কঠিন যদি সিলেবাসের মধ্য থেকে করে থাকেন, তাহলে বলবো যে প্রশ্ন কঠিন, কঠিন সহজ নিয়ে কোনো কথা বলার আসলে যোগ্যতা আমাদের নাই। কারণ আপনি সিলেবাসের মধ্য থেকে কোশ্চেন করছেন, কিন্তু অন্তত সঠিক ভাবে করতে শেখেন কোশ্চেন কিভাবে করতে হয়। এখন আপনি ভুল করে যদি পোলাপানের মাঝখানে এটা ঢোকানোর চেষ্টা করেন যে আপনি অনেক কোশ্চেন করে ফেলছেন, কঠিন করে ফেলছেন, আপনি অনেক বেশি ইন্টেলিজেন্ট। এখন ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে, কোশ্চেন কঠিন হোক, আহ, এটা নিয়ে কোনো কমপ্লেন নাই কেন? তখনই কমপ্লেন নাই যখন, একটা উদাহরণ দেই, আমরা ছোটবেলায় আমাদের দাদাদের কাছ থেকে শুনছি যে 40-50 মার্ক 100-র মধ্যে উঠাইতে তাদের জীবন যৌবন সবকিছু ত্যাগ করতে হইতো। কারণ তাদের মধ্যে ওই মেন্টাল সেট আপটা ছিল না যে 80-90 মার্ক না পাইলে বাংলাদেশের মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি পরীক্ষা পর্যন্ত দেওয়ার মতো যোগ্যতা অর্জন করা যাবে না। আপনার যদি নিয়ম এমন হয় যে আমরা মেডিকেলে পরীক্ষা দিয়ে আসছি, যে এইচএসসি তে A+ না পেলে, কিছু কিছু স্পেসিফিক সাবজেক্টে A+ না পেলে তার পয়েন্ট বা নাম্বার, ভর্তি পরীক্ষার নাম্বার অনেক পিছিয়ে যাবে। আপনি 9-এ আপ না মার্ক না পাইলে, মোটামুটি টপ মার্ক না পাইলে, আপনি বুয়েটে পর্যন্ত পরীক্ষা পর্যন্ত দিতে পারবেন না। তারপর অনেকে চাকরি বাকরির ক্ষেত্রে অনেক বাধার জায়গা আছে। আসলে এই যে যে কনফ্লিক্ট গুলো যদি না থাকতো, পরবর্তী গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষাগুলোর ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে, যে এইচএসসি পরীক্ষার্থীরা এত কমপ্লেন কেন করবে কোশ্চেন হার্ড হওয়া নিয়ে, বা অমানবিক কোশ্চেন, গতানুগতিক যে কোশ্চেনের ধারা এতদিন হয়ে আসছে সেই অনুযায়ী হার্ড হইলে কমপ্লেন করাটাই স্বাভাবিক। কারণ এই যে যে সিস্টেমটা এইভাবেই চলতেছে, যে পরীক্ষায় একটা ন্যূনতম কোর মার্ক না পাইলে তারা পরবর্তী জীবনে একদম সরাসরি সমস্যার সম্মুখীন হবে। তো এই পুরা সিস্টেমটা যদি চেঞ্জ করতে পারেন, তাহলে আপনি কঠিন কোশ্চেন করেন, আপনি ন্যূনতম একটা মার্ক পাইলে সবাই সব ধরনের পরীক্ষা, চাকরি বাকরিতে এলিজেবল হবে। সেই ইনশিওর, মানে এই ইনশিওর করেন এই ব্যাপারগুলা, তাহলে পরে ওকে ভাই, ঠিক আছে, তাহলে আমরা মেনে নেব যে গতানুগতিক কোশ্চেন থেকে হার্ড কোশ্চেন করলে আমাদের নিজেদের বুঝ দেবো যে ভাই আমরা কম মার্ক পাইছি, 30-40 মার্ক পাইছে পোলাপান, পড়াশোনার মধ্যে কাটতেছিল। আমরা এত কিছু বুঝি না ভাই, সাধারণ মানুষ, সাধারণ জনগণ, আহ এতটুকু চাই আর কি। যাই হচ্ছে, যা খুশি তাই করেন না, মানুষের কথা একটু চিন্তা করেন, একটু মানবিক হওয়ার চেষ্টা করেন। দিন দুনিয়া বা প্রতিটা অলিগলি রাস্তায়, প্রতিটা কোনায় বাংলাদেশটা ছোট দেশ হলেও এত ছোট না যে আপনি ঘরে বসে এসি রুমে বসে সবকিছু জানতে পারবেন। হেলিকপ্টার নিয়ে অন্তত মানুষের দ্বারে দ্বারে যায় দেখেন প্রতিটা মানুষের ঘরের অবস্থা কি। ধন্যবাদ।